বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকে আলোচনাটা হচ্ছে আপনার বাস্তুতে টাকা পয়সার সমস্যায় খুবই ভুগছেন, জেনে নিন সমস্যার সমাধান। তো প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, বাস্তুতে কীরকমভাবে কোন জায়গাগুলো পীড়িত হলে মানে ডিস্টার্ব হলে বা বাস্তুদোষ ঘটলে একটা মানুষ টাকা পয়সার সমস্যায় খুবই ভোগেন। আচ্ছা, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, দক্ষিণ। তো একটু বলে দিই দর্শক বন্ধু, বাস্তুতে টাকা পয়সার সমস্যায় মানুষ ম্যাক্সিমাম ভোগে জানেন কোন 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 দিকগুলো? বিভিন্ন রকম দিক আছে। তাই বিভিন্ন রকম দিক আমি যদি বলতে যাই তাহলে কিন্তু 4-5 মিনিটের ভিডিও কিন্তু শেষ করা যাবে না। তাই মেন করা দিক নিয়ে আজকে মানে কোন নিয়ে আমি আলোচনা করব। এই কোনটা যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার বাস্তুতে কিন্তু আপনি টাকা পয়সার সমস্যায় কিন্তু বিশাল পরিমাণে ভুগবেন যদি এই কোনটা ডিস্টার্ব হয়। যদি এই কোনটা যদি পীড়িত হয় তাহলে কিন্তু টাকা পয়সার সমস্যায় কিন্তু আপনি বিশাল পরিমাণে ভুগবেন। ধরুন এই কোণের পেছন থেকে ধরুন একটা ড্রেন গেছে, আপনি জানেন না, বা নালা গেছে, তবুও আপনার এই কোণটা তার মানে পীড়িত হয়ে গেল। যদি আপনার ধরুন আপনি আলমারি রেখেছেন, আলমারির মুখটা ঠিক এই দিকে করে রেখেছেন, আলমারির মুখ ধরুন আপনি রেখেছেন এই দিকে, ধরুন এই দিকে একটা ঘর আছে, এই দিকে আলমারির মুখ রেখেছেন, এই দিকটা মানে আলমারিটা রেখেছেন এদিকে, আর এই দিকে আলমারির মুখটা আপনি করে রেখেছেন। আপনার টাকা হু করে বেরিয়ে যাবে, মানে আপনার জমানো পুঁজি বা টাকা যা কিছু রাখবেন হু করে কিন্তু বেরিয়ে যাবে। বাস্তুর দর্শক বন্ধু, বাস্তুর বিভিন্ন দিক যদি এইসব দিকগুলো যদি পীড়িত থাকে তাহলে কিন্তু বাস্তুতে কিন্তু টাকা পয়সা কিন্তু সমস্যা কিন্তু ভুগবেন। ধরুন এই দিকে ধরুন আপনি কোনোরকমভাবে ক্যাশ কাউন্টার করেছেন, ধরুন দোকান করছেন ক্যাশ কাউন্টার, তারপরেও আপনার টাকা পয়সার সমস্যায় ভুগবেন। তো যাদের সমস্যা হচ্ছে বাস্তুর, আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার আপনি সমস্যার সমাধানটা এখান থেকে বলেন না কেন? আরে বাবা, বাস্তু চেক আপ না করে বাস্তুর আমরা ভিজিট না করে কী করে বলবো আপনার বাস্তুতে কোন দিকটা ডিস্টার্ব আছে, কোন দিকটা পীড়িত হচ্ছে? আমি কি দেখতে পাচ্ছি না? আমি বুঝতে পারছি, আপনি বলুন না। টোটকাটি সঞ্জয় শাস্ত্রী বলে না, সঞ্জয় শাস্ত্রী মানে আমার কথা বলছি দর্শক বন্ধু, সঞ্জয় শাস্ত্রী আমি টোটকাটি শর্ট করে বলি না, কারণ আপনাদের বিচার না করে আমি টোটকাটি বলি না। আপনারা জানেন কি, ভুলভাল যদি টোটকাটি করেন, ভুলভাল যদি বাস্তুতে কোনো রকম যদি যোগ্য করান বা ভুলভাল যদি করেন, উল্টো পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলবো, যাদের বাস্তু ডিস্টার্ব হচ্ছে, বাস্তু মনে করছেন যে পয়সার সমস্যায় ভুগছেন, টাকা পয়সার হাতে রাখতে পারছেন না, প্রচণ্ড ভুগছেন সমস্যায়, তাদেরকে বলবো যদি মনে হয় আপনারা সঠিক কোনো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করেন, বা যদি মনে হয় আপনারা আমাকে দিয়েও বাস্তু বিচার করাতে পারেন, আমি গিয়েও বাস্তু বিচার করে থাকি, বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই দর্শক বন্ধু বাস্তু বুকিং করাতে পারেন আমাকে দিয়ে, অসুবিধা কিছু নেই। যদি মনে হয় আপনাদের তবেই আপনারা করাবেন বাস্তু ভিজিট, আর যদি মনে হয় আপনাদের ওখানে কোনো সঠিক বাস্তবিক চেনা পরিচিত তাকে দিয়েও করাতে পারেন। ঠিক আছে, সঠিক মানুষ এখনও বেঁচে আছে পৃথিবীতে। তো যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের মুখে একটা কথাই বলবো আমি, যে কোনো দিন ইউটিউবের কথায় বা কোনো লোকের কথায় কিন্তু বাস্তু বিচার না করেই কিন্তু কোনো রকম কিন্তু আপনারা কিন্তু টোটকা টিপস করতে যাবেন না, উল্টে কিন্তু বিপরীত হতে পারে। আর একটা কথা বলে দিই, সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? যে বাস্তুবিদ আপনার বাস্তুতে দাঁড়িয়ে বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলো, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ। আমি মানুষের যে বাস্তু বিচার করতে চাই, মানুষকে কিছু বলতে হয় না, মানুষের বাস্তুতে পা দিয়েই বলে দেবো যে বাস্তুতে কী কী সমস্যা চলছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।